আপনার সাথে সাকিবের তো তুলনাই হয় না। কোথায় পান্না মানে স্ক্রিনে গেলে মনে হইতেছে যে একটা ভূমিকম্প আসছে। এই নায়ক বাংলাদেশের জন্ম দিল 10 বছর। আপনাকে কে বলছে মান্নার সাথে শাকিব খানের তুলনা করতে? মান্না 2008 সালে মারা গেছে। শাকিব খান তখনও ছিল, এখনও আছে। মান্নার সাথে তো শাকিব খানের কেউ তুলনা করেন নাই। তাহলে আপনি এই খোঁচাখুচি কেন করেন? আপনার কি চুলকায়? আপনি কি শান্তিতে থাকতে পারেন না? নাকি শাকিব খানকে না খোঁচা দিলে আপনার ভালোই লাগে না? কথা নেই বার্তা নেই, বলতেছেন মান্নার সাথে শাকিব খানের তুলনা হয় না। মান্না স্ক্রিনে আসলেই জ্বর উঠা যাইতো, এটা সবাই জানে। এই জন্যেই মান্না মহানায়ক। মান্নার মতো নায়ক আর আসবে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এটা সবাই জানে, আপনাকে বলতে হবে না। মান্না সবারই প্রিয় নায়ক, আমারও প্রিয় নায়ক। শাকিব খানের পরে যদি কোনো প্রিয় নায়ক থেকে থাকে সেটা মান্না। মান্নার কোনো হেটাস নাই। মান্না সবারই প্রিয়। মান্না ছিল একজন নায়ক, সত্যিকারের নায়ক। আর আপনার ইন্টারভিউ কোন সাংবাদিকরা নেয় আমি বুঝলাম না। সাংবাদিকরা তো নেয় না, নেয় কিছু ইউটিউবার আছে। ইউটিউবার না, ইউটিউবাররাও আপনার ইন্টারভিউ নিব না। কিছু ইউটিউবার আছে, এই ইউটিউবাররা আপনার ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ নেয় তো নেয়, শুধু শাকিব খানকে নিয়েই খোঁচাখুচি। শাকিব খান কি করলো, শাকিব খানের যোগ্যতা নাই, হ্যান ত্যান। আপনার প্রতিটা কথা শাকিব খানকে উদ্দেশ্য করে। প্রতিটা কথা আপনি যা বলেন, আপনি যদি 100 কথা বলেন, 90টা কথাই আপনি শাকিব খানকে বলেন। এই যে এই ইন্টারভিউতে বলছেন মান্না বেঁচে থাকলে কেউ ভাত পেত না, কোনো নায়ক চান্স পেত না। এই কথার মানে হচ্ছে মান্না বেঁচে থাকলে শাকিব খান চান্স পেত না, শাকিব খান পাত্তা পেত না, শাকিব খান নাম্বার 1 নায়ক হতে পারত না। মানে আপনার প্রতিটা কথা, আপনার প্রতিটা চিন্তা ভাবনা শাকিব খানকে ঘিরে। শাকিব খান ছাড়া আপনি চলতে পারেন না। যত কথা আপনার জীবনে বলছেন লাস্ট 5 বছরে, প্রতিটা কথাই আপনি শাকিব খানকে বলছেন, শাকিব খানকে বলেন। দেখেন যে শাকিব খান উত্তর দেয় না, তারপরেও শাকিব খানকে নিয়ে আপনি কথা বলেন। বলেন তো বলেন, আর শেষ হয় না কথা বলা। আপনিও জানেন শাকিব খানকে নিয়ে কথা না বললে, শাকিব খানকে ইশারা ইঙ্গিতে না খোঁচাইলে আমার চলবে না, আমার পেটে ভাত যাবে না। আমার পেটে ভাত দিতে হলে, এই মিডিয়াতে আমার নাম টিকিয়ে রাখতে হলে শাকিব খানকে খোঁচাতে হবে। শাকিব খান ছাড়া আপনার 2 পয়সার মূল্য নাই। এতদিন চলছেন একভাবে, এখন চলতেছেন আরেকভাবে। আগে যেমন বলতেন শাকিব খানের ছবি ভালো না, চলে না, হ্যান ত্যান, কিসের স্টার, কিসের নায়ক, এসব কথাবার্তা বলতেন। এখন দেখেন বরবাদ সুপার ডুপার ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে, মানুষের ঢল কমতাছে না। 2 সপ্তাহ পার হয়ে গেছে, এখনো বরবাদ চলতাছে। এখন বলতাছেন কি যে বরবাদ সিনেমা দেখা শেখার কিছু নাই, এসব দেখা মানুষ কি শিখবো? তার জায়গায় আমি নায়ক হইলে এই সিনেমা জীবনও করতাম না। মানে এতদিন বলছেন একভাবে যে সিনেমা চলে না, এখন দেখেন যে সিনেমা চলতেছে, এখন আবার বলতেছেন যে এসব দেখা মানুষ কি শিখবো? এসব দেখা শেখার কিছু নাই। সিনেমা দেখা তো মানুষ শেখে নাকি? সিনেমা হলে তো মানুষ শেখার জন্য যায়। শেখার জন্য স্কুল কলেজে যাওয়ার দরকার নেই, সিনেমা হলে গেলেই হবে। হায় রে মিয়া, এত কথা আপনাকে নিয়ে বললাম, তারপরেও আপনার কোনো শরম হয় না। আমার মনে হয় না আপনি যতদিন বেঁচে আছেন বা যতদিন এই মিডিয়া জগতে আছেন, শাকিব খানকে ছাড়া আপনি অচল, সম্পূর্ণ অচল। শাকিব খানকে ছাড়া আপনি কোনো কথা বলতে পারবেন না। কোনো কথা না মানি কোনো কথাই না। বিশেষ ইন্টারভিউ দিলে, যদি আপনি একটা ইন্টারভিউ দেন, সেই ইন্টারভিউতে 500টা শব্দ ইউজ করেন, তার মধ্যে 400টা শব্দ হবে শাকিব খানকে উদ্দেশ্য করে। চ্যালেঞ্জ দা বললাম, শাকিব খানকে ছাড়া আপনি সম্পূর্ণ অচল। আপনার নাম নিশানা মুছে যাবে মিডিয়া থেকে, যদি আপনি শাকিব খানকে ছাড়া চলতে চান। আগে চলতেন শাকিব খানের সাথে,
এখন তো সাথে চলতে পারেন না, এখন চলতেছেন অন্যভাবে। এখন হলো শাকিব খানের পিছে থেকে খোঁজাখুঁজি করতেছেন, আপনার নামটা টিকাই রাখতেছেন। আর মান্নার সাথে শাকিব খানের তুলনা দিয়েন না। মান্নার সময়ে মহানায়ক, শাকিব খানের সময়ে মহানায়ক। আপনাকে কেউ তুলনা দিতে বলে নাই, দুজনেই সেরা নায়ক।